স্টুডেন্ট বাজেটে হাওড়ে টাটকা মাছ যদি খেতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। উস্তাদ আপনার এখানে দেখেছি অনেক মাছ পাওয়া যায়, ভাইজান এই চিংড়ি মাছটা কত করে? বস এই চিংড়ি মাছটা আপনার 100 টাকা প্লেট। এক প্লেট একটু বেড়ে দেখেন তো। এক প্লেট এই যে আপনার এগুলো কোথা থেকে আনেন বস? এগুলো আপনার মোহনগঞ্জ হাওর, খালিয়াজুরি হাওর মতন হাওরের মাছ এগুলো। এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এরকম কোয়ান্টিটি থাকবে না? জি অবশ্যই, এর চেয়ে আরো বড় বড় থাকে, আবার গলদা চিংড়িটা থাকে মাঝে মধ্যে। এগুলো কি দিয়ে বোনা করছেন? এগুলো আপনার শুধুমাত্র পেঁয়াজ দিয়ে? পেঁয়াজ আর মরিচ। তারপরে এটা কি মাছ ভাইজান? এটা আপনার কই মাছ। কই মাছ কত করে? কই মাছ আপনার 60 টাকা। এটা চাষের কই। চাষের কই। এক প্লেট একটু বেড়ে দেখেন তো। এই যে কই মাছ আপনার, কই মাছ সাথে এটা শুধুমাত্র আলু রান্না করছেন না? না, সবজি আছে, আলু আছে, আপনার পটল আলু। এক প্লেট কই মাছ। তারপরে এটা কি মাছ ভাইজান? এক পিসই আছে মাত্র। লাস্ট পিস এটা আপনার 12 পিস লাগানো হয়েছিল। হ্যাঁ, এই বাসা মাছ। বাসা মাছ। জি। নদীর বাসা কত করে এটা? এটা আপনার 150 টাকা। 150 টাকা পার পিস। জি। এখন তো এক পিস আছে তাও ভাঙাচোরা। হ্যাঁ, এটা ধরেন 100 টাকায় সেল করে দিই। 100 টাকায় সেল করে দিবেন। তারপরে এটা কি মাছ ভাইজান? এটা আপনার চিরকা গুতুম। এটা কত করে প্লেট? চিরকা গুতুম 100 টাকা প্লেট। এক প্লেট চিরকা গুতুম এক প্লেট দিয়ে আপনারা দুজনে মানে অনায়াসে পেট ভরে খেয়ে যেতে পারবেন। এটা কি দিয়ে রান্না করছেন? এটা আপনার ভুনা, শুধু মাছ আর পেঁয়াজ। এখানে কি দেখা যায়? লাল লাল জাল জাল একদম টকটক করতেছে। এটা হচ্ছে আপনার মুরগি। আমরা মুরগি সেল করি আপনার 50 টাকায়। 50 টাকা পার পিস? পার পিস 50 টাকা মুরগি। এক পিসই থাকবে? জি। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এরকম সাইজ থাকবে। এদিকে কি এটা ডিম নাকি? ডিম কত করে? আপনার ডিম আলু 30 টাকা পার পিস। ডিম 30 টাকা। জি। কাস্টমার সাথে করে আপনার দিচ্ছেন 3 এটা না? পিস করে আলু। জি। ভাইজান এটা কি মাছ? এটা বলছে আপনার হাওরের 8 কেজি ওজনের ঘাস কাপ। এটা কত করে পিস? ঘাস কাপ আপনার 80 টাকা পিস। 80 টাকা পিস। একটু পিসটা দেখান তো ভালো করে। আপনার এই যে বড় একবারে দানা বাঁধা মাছ ঘাস কাপ। 8 কেজি ওজনের ছিল না? জি। একদম পেটি টকবক টকবক করতেছে। তারপরে এটা কি? এটা আপনার বল মাছ শেষ হয়ে গেছে, বল মাছের পেটিটা আছে। এক পিসি আছে? হ্যাঁ, বল মাছের লাস্ট পেটিটা আছে। এটা কত বল করে? মাছ আপনার 130 টাকা করে। এগুলো কি হাওরের নাকি? হাওরের একবারে অরিজিনাল হাওরের বল, বড় সাইজ। আপনাদের কি আইটেম এগুলো থাকে নাকি আরো থাকে? অনেক আইটেম থাকে, মানে দুপুরের তো খাবার দাবার শেষ, আইটেম শেষ হয়ে গেছে। মানে এখন দুপুরে আবার- আসলে আমি আরো আইটেম পাইতাম। জি অনেক। তারপরে এই যে সবজি দেখা যায় নাকি? শাক এটা কি? হ্যাঁ, ওইটা শাক আপনার। শাক কত করে? শাক 20 টাকা প্লেট। কলমি শাক এক প্লেট, কলমি শাক 20 টাকা। আর ভাত কত করে বিক্রি করেন? 10 টাকা প্লেট। আপনাদের ঠিকানাটা বলে দেন তো সুন্দর করে। আমাদের ঠিকানাটা হইলো আপনার কলেজ রুট, রেল ক্রসিং, ময়মনসিংহ। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা আপনার সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত। আর আপনাদের দোকানের নামটা কি? আমাদের দোকানের নাম নেত্রকোনা হাওরের মাছ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা কি হাওরের মাছ আনেন বিদায় হাওরের মাছ নাম অরিজিনাল দিয়েছেন? হাওরের মাছ। আপনারা কি আসলে অরিজিনাল হাওরের মাছ জি, খাওয়ান? অবশ্যই ভাই। 100%? জি। যাক, আপনার হাসিটা খুব ভালো লাগছে। এবং আমাদের সকালে যে খাবারটা দেই কলেজ ছাত্রদের জন্য, ওটা হলো আপনার আলু ভর্তা, ভাত এবং ডাল। হ্যাঁ, 30 টাকার খাবার আমরা 20 টাকায় দিয়ে দিই। আলু ভর্তা, ডাল ভাত তার মানে 20 20 টাকায়। টাকা সকালে নাস্তা করা যায় এখানে? সকালে নাস্তা 20 টাকায় করে চলে যেতে পারবেন। এবং মাশাআল্লাহ, ভুনা মাশাআল্লাহ। খিচুড়ি আছে আপনার 30 টাকা। হ্যাঁ, হাফ ফুল 50 টাকা। এটা কি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য? জি, স্টুডেন্টদের জন্য। ভাইয়া খাবারের টেস্ট কিরকম? এক কথায় অস্থির। ময়মনসিংহে তো অনেক জায়গায় খাইছি, কিন্তু সবকিছু বিবেচনা করলে মাছের টেস্ট ভাই এই জায়গায় বেস্ট। স্টুডেন্ট বাজেটে কিন্তু ভাই ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বেস্ট খাবার ভাই। অলরাইট বস, এবার হাওরের টাটকা মাছ খাওয়ার পালা। আমি তো ভাই অনেক লেট করে আসছি। দুপুর টাইম আসলে আরো অনেক আইটেম পাওয়া যেত। সবগুলো আইটেম নিয়ে নিছি। আর অনেক আইটেম আছে, সবগুলো তো আর খাওয়া পসিবল না। মোটামুটি যেগুলো আমার কাছে লোভনীয় লাগলো বেশি সেগুলো নিছি। এই যে গরম গরম ভাত দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস হচ্ছে 10 টাকা। আর 10 টাকা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালো কোয়ান্টিটি তারা দিয়েছে। তো কথা হচ্ছে বস, আমরা তো অনেক হোটেলে খাই, মোটামুটি বাংলাদেশের অনেক হোটেলে খাইছি। সব জায়গায় কিন্তু এখন ভাত কত করে বিক্রি করে জানেন? 20 টাকা, সর্বনিম্ন 15 টাকা। বাট এখানে আমি 10 টাকা পাচ্ছি, এটা খুবই ভালো লাগলো। তো আরো অনেক আইটেম নিছি, সবগুলোর প্রাইস তো অলরেডি উনি বলছে। তো কোনটা দিয়ে শুরু করবো? প্রথমে শাক দিয়ে শুরু করি। এই যে 20 টাকার কলমি শাক দেখতে পাচ্ছেন, সাথে হালকা আলু দিয়েছে। তো প্রথমে লেবুটাকে চটকিয়ে নেই, লেবুর রসটা একটু কম, ভাতের সাথে শাকটা ভালোভাবে মাখিয়ে নেই। তো এবার খাওয়া যাক আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ। শাকটা মজা আছে, লেবু দেওয়ার কারণে টেস্ট একটু ভালো লাগতেছে বেশি। তো এটার সাথে আলু দিয়েছে, শুধুমাত্র শাক যদি হইতো আরো ভালো হইতো, কারণ আলুর কারণে অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে। বাট মোটামুটি যারা আলুর সাথে খেতে পছন্দ করেন তাদের কাছে ভালোই লাগবে। আর মোটামুটি কিন্তু ভালো ক্রাউড, আপনারা কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন। তো মাছ ট্রাই করা যাক, মাছের কারণে এখানে আসা। চিংড়ি মাছটা প্রথম ট্রাই করবো আমি। এই যে 100 টাকার চিংড়ি দেখতে পাচ্ছেন, পেঁয়াজ দিয়ে ভুনা করা, অনেক পেঁয়াজ দিয়েছে দেখতে পাচ্ছেন, অনেক লোভনীয়। রায়তের সাথে ভালোভাবে মাখিয়ে নেই। খাওয়া যাক চিংড়ি মাছ, দেখি টেস্টটা কেমন। হাওরের চিংড়ি, ভাই চিংড়ি মাছটা পুরো অস্থির, পুরো একের। চিংড়ি মাছটা বেশি ভালো লাগতেছে এই পেঁয়াজের কারণে। একদম খাঁটি বাংলা পেঁয়াজ, তেল দিয়ে ভুনা করছে, অস্থির টেস্ট। আর হাওরের চিংড়ি বলে কথা,
টেস্ট তো ভালো হবেই। আমি চিংড়ি মাছের ফ্যান হয়ে গেছি, অস্থির টেস্ট। চিংড়ি মাছটা আমার কাছে বেশ ভালো লেগেছে। চিংড়ি মাছের রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 9। এবার ভাজা মাছ ট্রাই করা যাক। একদম গরমা গরম ভাজলো মাত্র। এই মাছের প্রাইস হচ্ছে 70 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা মাছ। উপর দিয়ে যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আর একটু ফ্রাই হলে ভালো হইতো। একদম তেলের টুইটুম্বর, সরিষার তেল দিয়ে পাচ্ছে এটা। তো পেঁয়াজ দিয়ে প্রথমে আমি ভাতটা মাখিয়ে নেই। তেলটা ভাই বেশি বেশি হয়ে গেছে। এই যে মাছটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন। এবার মাছ ভাজাটা খাওয়া যাক। অনেস্টলি ভাই অস্থির টেস্ট। হাওরের টাটকা মাছ আপনার সামনে তেলে ভাজবে, খাঁটি সরিষার তেলে, তারপর আপনার প্লেটে দিবে। এটা দেখতে যেরকম ভালো লাগে, খেতেও ভাই সেরকম ভালো লাগে। অস্থির টেস্ট। মাছটা ভাই একের রেটিং দিব হচ্ছে আমি 10-এর মধ্যে 8। তারপর আমি খাবো হচ্ছে বোয়াল মাছের পেটি। এই যে দেখতে পাচ্ছেন এক পিসি ছিল, পেটির সাইজটা দেখতে পাচ্ছেন। আর এই যে গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে নিই ভালোভাবে। পেটির বড় একটা অংশ ছিঁড়ে নেই, দেখতে পাচ্ছেন। লুবনীয় একটা পেটি। খাওয়া যাক এবার বোয়াল মাছের পেটি। ভাই পেটি তো এমনিতেই অনেক ভালো লাগে, বাট এটা গরম গরম লাগে কিন্তু আরো ভালো লাগতো। আমরা শেষের দিকে আসছি, ভুলটা আমাদের। আমি যদি দুপুরে এই বোয়াল মাছটা খাইতাম তাহলে টেস্টটা আরো 10 গুণ পাইতাম। বাট চিংড়ি মাছটা আর হচ্ছে ভাজা মাছটা ভাই খেয়ে আমি একদম ফিদা হয়ে গেছি। বোয়াল মাছটা এভারেজ, বাট চিংড়ি আর ভাজা 100-100, 10-10। এবার আমরা ট্রাই করবো হাওরের বাইম মাছ। তো এটা নাকি বাইম না, চিরকা, মানে ছোট বাইম আর কি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট। আমাদের এলাকায় এটা বাইম বলে, বাট এখানে বলে হচ্ছে চিরকা। এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, প্রাইস 100 টাকা। প্রাইসের সাথে ভালোভাবে মাখিয়ে নেই গ্রেভিটা। এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পিস, 2 পিস একবারে নিয়ে নেই। বাইম মাছটা একের। আমি কিন্তু কাটা সহ খেলাম। অনেকে আবার বলতে পারেন ভাই কাটা সহ খেলেন। বাইম মাছ আমি কাটা সহই খাই। ছোটো বাইম যেগুলো আছে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, ভালো লাগছে ভাই। কিন্তু অনেস্টলি আমার যে ভাজা মাছ আর চিংড়ি মাছটা ভাই কি বলবো, মানে এক্সপ্লেন করার বাইরে ভালো লাগছে। আমি যত প্রকার চিংড়ি মাছ খাইছি, অনেক হোটেলে কিন্তু চিংড়ি মাছ খাইছি, সব থেকে বেস্ট হচ্ছে এখানকার চিংড়ি। আর বাইম মাছটাও মোটামুটি চলে। তো মোটামুটি এখানকার খাবার আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আফসোস লাগতেছে একটাই, দুপুর আসতে পারি নাই। দুপুর টাইমে আসলে আরও অনেক টাটকা মাছ খেতে পারতাম। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন জানাবেন, খারাপ লাগলে কমেন্ট সেকশন জানাবেন, কারণ কমেন্ট করতে টাকা লাগে না। তো দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।